আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা ব্লেন্ডার ইউজ করি তারা প্রাথমিক পর্যায়ে সমস্যাগুলো ফেস করি। তার মধ্যে একটি হলো কোনো সার্কুলার অ্যারে, অর্থাৎ এইটিকে যদি আমি একটা মেশ বলি, এই মেশটাকে আমরা চারদিকে ঘুরিয়ে সেন্টার করে মাঝখানে চারদিকে ঘুরবে বা ফুলের মতো তৈরি হবে। তো আমরা এটাকে একটা ফুলের পাতা মনে করি, আমরা এটাকে ফুলের মতো রাউন্ড শেপ দিব। তো সেটা কিভাবে দেব, এটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো। প্রথমে আমরা এটাকে রাউন্ড শেপ, মানে আমরা ফুলের পাতার মতো একটি জাস্ট স্যাম্পল দিয়েছি। এরপর এটিকে আমরা এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসলাম। যেহেতু আমরা চাই এই কোণাটা, আমরা যতগুলো এর কপি হবে সবগুলোর কপির মাথা এখানে সংযুক্ত হবে, তাই আমি এখানে দিলাম। আমি যদি আর একটু দূরত্ব দিতাম তাহলে মাঝখানে আর একটু দূরত্ব বৃদ্ধি পেত। তো আমি সেটা দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি একটু স্ক্রিন কাস্টটা অন করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এটা আমি সরিয়ে এখানে আনলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, দেখতে হবে আমার 3D কার্সরটা কিন্তু এখানে, হ্যাঁ, আর এটার অরিজিন কিন্তু এখানে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি এটা এখানে রাখলাম। আমি এখান থেকে মডিফায়ার দিব অ্যারে, সরি সরি অ্যারে মডিফায়ার দিলাম, অ্যারে। তো দেখুন এটা কিন্তু এরকম হয়ে গেল। আমি যে চারটা স্টেপ নিলাম। আচ্ছা, কিন্তু আমি আমার যে প্রথমেই কাজ করি, কিন্তু তাহলে এটা আমি রাউন্ড করব কিভাবে? আচ্ছা, এটা দেখার জন্য আমরা এখানে এটা আপাতত আমরা ডিসেবল করে রাখি, করলাম। এখন আমরা একটি শিফট এ চেপে আমরা একটি এমটি নেই। এমটি দেখুন, এই যে এমটি প্লেন অ্যাক্সিস, প্লেন অ্যাক্সিস নিলাম। ঠিক আছে, এটা নিলাম, প্লেন অ্যাক্সিস নিলাম। এখন আমরা এই অ্যারেটা আমরা পরে নিলেও পারতাম, কিন্তু আগে জাস্ট নিলাম যে আমরা কোয়ান্টিটি দেখানোর জন্য। এখন এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম। গুড। এই অ্যারেটা আমরা এখানে চারটা পার্ট হবে। আমরা এখন চাচ্ছি যে এটা এই চারদিকে ঘুরবে। তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, এই যে এমটি, এই এমটির সাথে একে অ্যালাইন করে দিতে হবে, অর্থাৎ এই এমটিটাকে সেন্টার করে ও চারদিকে ঘুরবে। ঠিক আছে, সো আমরা চাইছি এই জন্য যে এমটিটা এর মাথায় থাকুক, একদম কর্নারে এমটি আছে। এমটির কর্নারে, এমটির মাথায় হচ্ছে এই যে, সরি, হ্যাঁ, এমটিটা এই মেশের একদম মাথায় আছে। তো এটাকে ঘিরেই হচ্ছে, এটাকে সেন্টার করেই আমার এই বাদবাকি মেশগুলো বা পিসগুলো এটা মুভ করবে। তো আমরা এটা চারটা করলাম। এখন আমরা আসি এখান থেকে অবজেক্ট অফসেট, এখান থেকে দিলে কিন্তু শুধু মানে বাড়বেই, কিন্তু ওকে সেন্টার করবো না। অবজেক্ট, আমরা কোন অবজেক্টকে বেস করে আমরা এটা সার্কেল করব। তো আমি এটা ক্লিক করে দিলাম। এখানে আমি ক্লিক করলে এই এমটি আসতেছে, এমটি। আচ্ছা, এখন আমরা এটা আসতেছে কেন, তাই না? এটা আসতেছে কেন, 1 নম্বর 2 নম্বর কথা হলো যে এটা আমরা কিভাবে সলিউশন করব। এক, এটা যদি আমরা 0 করে দিই তাহলে এটা কি অবস্থা হয় দেখি তো। এটার এই অবস্থা, ফ্যাক্টর এক্স। আচ্ছা, সেকেন্ড আমরা যাব এইখানে, এইখানে আমরা এটা 0 করে দিই, দেখি কি অবস্থা। এই অবস্থা। আচ্ছা, নাও নাও কোশ্চেন, সরি, আমাদের একটা ভুল হয়েছে। আমরা এখানে আছে, আমরা এখানে কিন্তু কন্ট্রোল, সরি, এটাকে অল ট্রান্সফর্ম ওকে করে নেই, অল ট্রান্সফর্ম ওকে করে নিলাম। তা না হলে এটা হচ্ছে আপনার ওর পজিশনটা চিনতো না। এখন পজিশন কিন্তু 0 0। ওকে, তো এখন আচ্ছা, আমি এমটিটা ধরবো, এমটিটা ধরলাম। এই এমটিটা আমি, দেখেন, এখান থেকে আমার চারটা হচ্ছে অ্যারে দিছি আমি, তাই না? চারটা অ্যারে না, আমি চারটা কিন্তু অ্যারে দিছি, চারটা অ্যারে। আমরা যদি এমটিতে চারটা অ্যারে, তো এই আমার এই পুরোটা 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে যদি আমি 4 ভাগ করি তাহলে 90 ডিগ্রি করে হয়। তো এটা কিন্তু আমাকে এটাকে দেখাই দিতে হবে, অ্যারে ধরে আমাকে এখানে 90 ডিগ্রি দেখাই দিতে হবে। এই যে দেখছেন, আমি যদি এখন এদিকে দেই, ও এদিকে ঘুরবে। ঠিক আছে, আমি যদি এটাকে এদিকে ঘুরাই, এদিকে ঘুরাই, এদিকে ঘুরাই, দেখেন ও এরকম ঘুরবে। ঠিক আছে,
আবার যদি এদিকে ঘুরাই তাহলে ও এরকম ঘুরবে, ঠিক আছে। তো আমি ওকে এদিকে 90 ডিগ্রি করে দিলাম। এই দেখো আমার এটা চারটা একদম কি মাথায় মাথায় লেগে গেছে। আমি এই এমটিটা হাইড করে ফেলি, দেখুন এখানে আমার ফুলের পাপড়ির মতো হয়েছে। এখন যদি আমি এখানে এই অ্যারেতে এসে এইখানে যদি আমি 6টা 8টা করে দিই তাহলে কি হবে? তখন কিন্তু সে আমাকে দেখাচ্ছে না, কারণ কি এই যে আমার এমটিটাকে আমি ভাগ করে দিইনি, আমাকে এমটিটা কিন্তু ভাগ করে দিতে হবে। এই এমটিটা কিন্তু আমাকে ভাগ করে দিতে হবে। এই এমটিতে ধরে এই এমটি, আমি যদি এমটিকে 360 ডিগ্রিকে 8 ভাগ করি তাহলে কত আসে? 360 ভাগ 8, হুম, 45 ডিগ্রি করে। দেখেন এখানে কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে, ঠিক আছে, একদম সমানভাবে। তো এটাই হচ্ছে আমাদের সার্কেল অ্যারের সলিউশন। তো এখানে আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হলো যে আপনার এটা তো আমি একদম দেখালাম যে একদম মাথায় মাথায় লেগে গেছে। আমি যদি এখানে যদি আমি গ্যাপ রাখি, যে আমি যদি চাই যে এখানে গ্যাপ থাকুক, তাহলে কি করতে হবে? জাস্ট শুধু এটা সরিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা এই মেইনটাকে আমরা সরিয়ে দেব। এটাকে আমরা সরিয়ে দিই, এখানে সরিয়ে দিলাম, দেখেন। হ্যাঁ, আচ্ছা এখন বলছি করতে পারেন এরকম হলো কেন? হ্যাঁ, আমরা কন্ট্রোল এ দেই, অল ট্রান্সফর্ম দেই, দেখছেন? এটা এখানে এই প্লেসে আমরা এখানে মানে ফিক্সড করলাম যে তোমার জায়গায় এখানে, সো তুমি এইটা নিয়ে এটা দেখাও। তো ও সে কিন্তু এটা দেখাইছে। তো এই হচ্ছে আমাদের সলিউশন। তো ধন্যবাদ। আপনারা আরও যদি কোনো টিউটোরিয়াল জানতে চান, কোনো সলিউশন জানতে চান বাংলায় ব্লেন্ডার সম্বন্ধে, কমেন্ট করুন, আমি ইনশাল্লাহ প্রোভাইড করব। আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ।